গ্যাসও ফুল, এনার্জিও ফুল। চলেন আজকে টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আমি প্রথম দিন আমার নতুন গাড়ি নেওয়ার পরে বের হয়ে যাচ্ছি রাইড শেয়ার করতে। তো আপনাদের কাছে শেয়ার করব পুরো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। চলেন গাড়ির কাছে যাওয়া যাক। এই যে চলে আসলাম গ্যারেজে, এখন গাড়ি নিয়ে বের হব। হালকা একটু স্টার্ট দিয়ে রাখছি গরম করতে, যদিও আমি প্রতিদিন এসে 10 মিনিট স্টার্ট দিয়ে রাখি, তারপরে গিয়ার ফালাই। গাড়ির বাহিরের কন্ডিশন হচ্ছে এটা, এবং সকাল সকাল এখন মুছতে হবে, কারণ মুছে বের হওয়া যাবে না। আর বিশেষ করে এটার এখন ডাস্ট আর নাই। এই তো গাড়ির বাহিরের সাইডের কন্ডিশন দেখাইলাম, একদম ফুল ফ্রেশ আছে। চলেন এখন এটা নিয়ে বের হবে ইনশাল্লাহ। হাত মুখ ধুয়ে আসলাম, প্রায় আধা ঘন্টা সময় লাগছে এটাকে পরিষ্কার করতে। উঠলাম গাড়িতে, সবাই দোয়া করেন যেন আল্লাহর রহমতে ভালো একটা ইনকাম আসে। তো দেখা যাক, এখন ওরা সেট আপ করার পালা। আগের গাড়িতে যেভাবে সেট আপ করেছিলাম, এখানে এইটা সেট আপ করতে হবে, কারণ মোবাইল রাখতে হবে। হাতের মধ্যে রাখলে প্যারা লাগে আমার কাছে, তো এখানে মোবাইল রাখলে সুবিধা হয় ম্যাপ দেখতে। তো এই যে দেখেন, আমার গাড়ি সেট আপ করে ফেলছি অলরেডি। এখানে মোবাইল, আর বিশেষ করে এখানে হচ্ছে আমার ক্যামেরা থাকবে। তো এই তো সেট আপ কমপ্লিট। এখন তাহলে চলেন বের হয়ে যাই ট্রিপ নেওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমার গ্যাস নেওয়া লাগবে, যাইতে হবে 12 নম্বর সিরামিক গ্যাস স্টেশনে। তবে আমার আরও কিছু কিনতে হবে, সেটা আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করব, এখনই শেয়ার করার দরকার নেই। তো চলেন বের হয়ে যাই, আল্লাহ নামে দোয়া রাখবেন। আজকে হচ্ছে শুক্রবার, জানি না ট্রিপ কেমন হয়, তবে শুক্রবারে বেশি একটা ট্রিপ থাকে না। গাড়ি চালিয়ে যেটা বুঝলাম যে মোটামুটি গাড়ি রানিং আছে, এবং বিশেষ করে মজা পাওয়া যাবে, কারণ এক্স করোলা তো ভারী গাড়ি, তো ওই ক্ষেত্রে মজা পাওয়া যাবে, খারাপ না। আমি তো অন্যরকম কিছু ভাবছিলাম, কিন্তু না, একদম ইজি। এবং বিশেষ করে আমার আগের যে গাড়িটা ছিল ওইটার মতোই, ওইটার থেকে একটু বেটার আর কি। তা আলহামদুলিল্লাহ। তো এখন যদি আমাকে একটু ভালো সার্ভিস দেয় গাড়িটা আগের গাড়িটার মতো, তাইলে পোষাই যাবে। হ্যাঁ, তো কন্ডিশন যেটা দেখলাম মোটামুটি সব কিছু মিলাই একদম পারফেক্ট। তবে এখন হচ্ছে গিয়ে এটার পারফরমেন্স দেখার বিষয়। পাম্পে দাঁড়ায় আছি, বিশাল সিরিয়াল। কয়টা সিরিয়াল দেখবেন? এই একটা সিরিয়াল, আমি এসে এই সিরিয়ালে, আমার গাড়ি হচ্ছে ওই পিছনে, ওই একটা সিরিয়াল, ওই একটা সিরিয়াল, এই একটা সিরিয়াল, মানে প্রচুর গাড়ি। হ্যাঁ, এই ফিলিং স্টেশনের গ্যাস অনেক ভালো, তো এর জন্য এত বেশি সিরিয়াল হয়। গ্যাস দিচ্ছে, দেখেন আপনাদের একটা জিনিস দেখাই। প্রিমিয় গাড়ি কিন্তু সিএনজি করছে। এখন তেলের যে সংকট, বড় বড় প্রিমিয় গাড়িও, এই যে নিশান গাড়িও সিএনজি করছে। এই সব গাড়ি সিএনজি করার কারণ হচ্ছে তেল সংকট। কি করবে, দামি দামি গাড়ি এখন সিএনজিতে চলে। তো গ্যাস নিলাম, গ্যাস নিয়ে বের হইলাম। 275 টাকার গ্যাস ঢুকছে, আর এখন অ্যাপ ওপেন করে দেব। আল্লাহ ভরসা, দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি, সেটাও শেয়ার করার চেষ্টা করব, বিশেষ করে আপনাদের কাছে। উবার অ্যাপটাই ওপেন করব, কারণ উবারে যে ভাড়া দেয় এটার জন্য হাসলাম আর কি। যাই হোক, তারপরে সমস্যা নেই, আমার একটা অফার আছে। 6 ট্রিপ মারতে পারলে আমি পাবো গিয়ে 225 টাকা। অলরেডি একটা কল ঢুকে গেছে, যাবে হচ্ছে সে নাবানা সিলভা, যাবে হচ্ছে মতিঝিলের দিকে, বাসাবো। 333 টাকা ভাড়া আসছে, 333 টাকা এখান থেকে যাবে বাসাবো, আবার ভিতরের দিকেও ঢুকবে। যাই হোক, এই হচ্ছে পাঠাওর ভাড়া, উবার ভাড়া। একটা ট্রিপ ধরলাম, সে যাবে যমুনা ফিউচার পার্ক, তো আমার একদম পাশেই আছে। ভাড়া আসছে 300-350 টাকার মতো। তো এখন তাকে কল দিব, কারণ তাড়াতাড়ি কনফার্ম করতে হবে। ওকে, দেন তাকে এখন রিসিভ করতে যাব কথা বলে। ভাইয়া, আমি আছি এই যে আপনার 2 নম্বর রোডের এখানে আর কি। আপনি 4 নম্বর রোডে আছেন মেবি, না? হ্যাঁ হ্যাঁ, নেমে যান। আমার 1 মিনিট লাগবে আসতে। ওকে, আসসালামু আলাইকুম। তো সে নামতেছে অলরেডি, তো আমি এখন তার কাছে যাব। সে বললো আপনি আশেপাশে থাকলে আমি নেমে যাব, 4 তলায় আছি। তো চলেন আগে তাকে রিসিভ করি। তো তাদেরকে যমুনা ফিউচার পার্কে এসে নামাই দিলাম, আর ট্রিপটা কমপ্লিট করার পরে আমার এখানে ভাড়া দেখাচ্ছে 356 টাকা। তো 350 টাকা কিন্তু অলরেডি একটা ট্রিপ মেরে ফেললাম।
আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে 350 টাকার ট্রিপ। যদিও মিরপুর 11 থেকে যমুনা ফিউচার পার্ক খারাপ না, ভালোই। এখন যে বর্তমানে ভাড়া দিচ্ছে সেই তুলনায় একদম খারাপ না, ভালোই বলা যায়। অলরেডি আমাকে একটা মেসেজ দিয়ে দিছে, আমিন খান ট্রিপ গ্রহণ চালিয়ে যেতে আর 3 দিনের মধ্যে আপনার নেগেটিভ ব্যালেন্স মিটিয়ে ফেলুন। কেবল কি বলবো, 367 টাকা ভাড়া আসছে, 467 টাকা ভাড়া আসছে, আমাকে দিছে 350 টাকা, আর বাদ বাকি টাকা তারা নিয়ে নিছে। তো এখন প্রথম ট্রিপেই তারা আমার কাছ থেকে বকেয়া নেওয়ার জন্য অলরেডি দিয়ে দিছে, আর কি করার আছে। আরেকটা ট্রিপ পাইছি, সে যাবে শেওড়াপাড়া। তো তার সাথে কথা হয়েছে, আমি এখন যমুনা ফিউচার পার্কের যে ফুটওভার ব্রিজটা আছে সেটার সামনে দাঁড়াবো, সে সেখানে এসে আমার গাড়িতে উঠবে। তো তারা অলরেডি চলে আসছে। তো 2টা ট্রিপ আমি কমপ্লিট করলাম অলরেডি। এখন যেটা হয়েছে সেটা হলো আমি এখন আর ট্রিপ মারতে পারবো না, অলরেডি 2টা কমপ্লিট করলাম। কেন মারতে পারবো না সেটা হচ্ছে আমার মোবাইলে চার্জ নাই, আর এই গাড়িতে মূলত চার্জ দেওয়ার মতো ওই কেবেলটা নাই। তো ওইটা আমার এখন কেনা লাগবে, তবে কেনার আগে আবার আমার খাওয়া লাগবে। আর এইদিকে আমার ইনকাম হয়েছে ধরেন কয় টাকা জানেন, আমি একটু বলি, 672 টাকা হয়েছে 2 ট্রিপে। তো এখন আমি খাবো, দেন তারপরে আমার একটা কেবেল কেনা লাগবে, কেবেল কিনবো, চার্জে লাগাবো, চার্জ হবে, দেন তারপরে আবার ওপেন করবো অ্যাপ, দেন তারপরে আবার ট্রিপ মারা শুরু করব। এটা হচ্ছে আপাতত প্ল্যান। যেহেতু এখন শেওড়াপাড়াতে আছি, তো এখন একটু সামনের দিকে যাব এবং ভাইরাল মিজান বাড়ির কাছ থেকে 100 টাকায় ভরপুর খানাপিনা খাবো, তারপরে দেন আবার শুরু করব। এই হলো মিজান ভাইয়ের এইখানে 1 প্লেট ভাত 100 টাকা। তো নিয়ে নিচ্ছি, এখন বৈশা বৈশা খাবো, দেন খেয়ে বের হবো। কিন্তু জায়গা নেই কোথাও, দেখছেন কোথাও জায়গা নেই। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে আমার মোবাইলে নাই চার্জ, আর চার্জ দেওয়ার মতো অপশন গাড়ির ভিতরে নাই। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমি যেহেতু এখন আগারগা আছি, তাই চিন্তা করছি যে খালি ট্রেনে একটা জ্যামে পড়তে হবে। ধরেন ঢাকা শহরে আপনি জ্যামে পড়তে চাইবেন না, কিন্তু আমি এখন আপাতত একটা জ্যামে পড়বো, সেটা হচ্ছে বিজয় সরণির জ্যাম। আর সেখানে আমি ইচ্ছা করেই যাব এবং জ্যামে পড়ার ইচ্ছা আছে। তো জ্যামে পড়লে ওইখানে আমি চার্জে দেওয়ার কর্ড পেয়ে যাব। মানুষ বলবে পাগল, যে জ্যাম এড়াইতে চায় মানুষ, আর সে একা একা জ্যামে পড়তে চায়। কিন্তু এখন আর কিছু করার নাই, কারণ আমার এখন ওইটা কিনতে হলে মার্কেটে যেতে হবে, কিন্তু মার্কেট তো আর যাওয়া সম্ভব না। কোন জায়গায় যাব, কোন জায়গায় পাবো, দোকান খুঁজতে হবে। তো এর জন্য চিন্তা করছি যে বিজয় সরণির জ্যামটাতে এইরকম অনেক লোক আছে যারা এগুলো বিক্রি করে। শুক্রবার তো এর জন্য তেমন একটা জ্যাম নাই, রাস্তা একদম ফাঁকা। দেখেন তেমন একটা জ্যাম নাই, রাস্তা ফাঁকা, কিন্তু ওই লোকজনগুলো এখানে দাঁড়ায় থাকে আশেপাশে। এখন না পাইলে তো একটা ঝামেলা হয়ে যাবে, দেখি পাওয়া যায় কিনা। ওই যে ওই একজনে বিক্রি করতেছে তোয়ালে। আপা গাড়ির পার্টস বিক্রি করে না? খাইতে গেছে। খাইতে গেছে? আচ্ছা, তো এই নাকি খাইতে গেছে। এখন এই টাইমে খাইতে গেলে হবে, আমার তো লাগবে। তো আজকে আর জ্যাম নাই, আজকে হলো শুক্রবার, যে কারণে আর জ্যামে পড়তে পারলাম না। তো এখন এক জায়গায় রাখছি, এখন একটু সামনে দিকে হাইটে গিয়ে তারে খুঁজতে হবে যে আসলে পাওয়া যায় কিনা দেখবো। তো সামনে আগাইতে যেয়ে দেখি একটা মসজিদ, আর আজকে শুক্রবার, জুম্মার নামাজটা তো কোনোভাবে মিস দেওয়া যায় না, তাই নামাজটা পড়ে নিলাম। এখন আসছি, তো এখন আর তার আশায় দাঁড়াবো না, এখন সরাসরি এসকাটন রোড চলে যাব বাংলা মোটরে। ওখান থেকে ভালো খারাপ দেখে একটা কিনে নিয়ে আসবো, কারণ যেহেতু এটা কাজের জিনিস। তো এর জন্য এখন রওনা দিছি। লাইন লারা লাগে চলে যায় না, যাইবে না বস, পাইছেন না? পাইব তো, যে জিনিস করলাম এটা এর চেয়ে আবার না পাওয়ার কি আছে। একটা নিয়ে নিলাম, পাইছি। এখানে দাম ছাড়তে চায় না, অনেক বেশি দাম বলে। যাকে একটা ব্যবস্থা হয়েছে আর কি, 450 টাকা নিচে শেষ পর্যন্ত। তো তারপরেও গাড়ি চালাইতে তো পারবো, এইটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। আর একটা বিষয় হচ্ছে কি, আমি যেটা খুঁজতেছিলাম সেইটাই পাইছি। আর একটা দোকানে আমি গেছিলাম, সেইখানে শুধু আপনার টাইপ এ ছিল,
সেইখানে ধরেন এই বড়টা ছিল, ঠিক আছে, ছোট সিপোর্ট এইটা ছিল না। তো এইটা একটু ইউনিক। তো এইটার দাম নিচ্ছে 400 টাকা। আর আমার টাইপ সি দরকার ছিল, আর এইটা সি পাইয়ে গেছি। তার সাথে একটা সুন্দর ক্যাবেলও কিন্তু আমি পাইয়ে গেছি। সেটা হচ্ছে এইটা, এই ক্যাবেলটার দাম আছে ধরেন 120 টাকা, এটা আমি জানি। তো এই ক্যাবেলটা আমি ইউজ করব না, এটা রেখে দেবো আমি এক্সট্রা। তো আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার ক্যামেরার সাথে যেটা আমি পাইছি, DJI ক্যামেরার সাথে যেটা পাইছি, এটা হচ্ছে হাই কোয়ালিটির। হ্যাঁ, তো এইটা আমি ইউজ করব মূলত। তো এইটা আমার জন্য একদম পারফেক্ট হবে, সাইজ টু সাইজ। তো একটু লাগাই দেখি। আর এইটার ক্যাবেলটা ভালো তো, ওয়াও। তো এখন আপাতত পারফেক্ট। আর আজকে সারাদিনটা মূলত এই ঠিক করতে করতেই গাড়ি যাচ্ছে। তো এখানে গেল 400, খাইলাম 100, 500, 675 টাকা ইনকাম করলাম। এখানে গেল আবার গ্যাস কিন্তু পুরাই যাবে। তার আগে আগে কিছু ট্রিপ মারতে হবে যেন আজকে লস না হয়, অন্তত সমান সমান থাকা যায়। আর একটা ট্রিপ পাইছি শাহবাগ থেকে, সে যাবে হচ্ছে নূরজাহান রোড, মোহাম্মদপুর। ভাড়া আসছে 212-13 টাকা সামথিং। আজকে কথা ছিল রবিন ভাইয়ের সাথে একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো, সে কত ইনকাম করতে পারে আর আমি কত ইনকাম করতে পারি। কিন্তু সে ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলছে এবং আমাকে বললো, আমিন ভাই আজকে শুক্রবার, আজকে তেমন একটা ট্রিপ হবে না। তো আমিও একটু লেট করে উঠছি, সুতরাং আজকে এই চ্যালেঞ্জিং ভিডিওটা বাদ দেন। তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে, বাদ দেন, পরে একদিন হবে। তো এই যাত্রীকে নামাই দিলাম শাহবাগ থেকে এনে নূরজাহান রোডে, এবং শেষ আমাকে ভাড়া দিছে 305 টাকা। তো ওই ক্ষেত্রে উবার কাইটা নেবে ধরেন আরও এখান থেকে 80 টাকা, 210-20 টাকা আমাকে দিছে আর কি। তো যাই হোক, তারপরে আমি এখন আরেকটা ট্রিপ ধরছি। তো তাকে আনতে যাইতে হবে আমার চানমিয়া হাউজিং। তো চানমিয়া হাউজিং থেকে এসে নামাই দিলাম মিরপুর 13 নম্বর PSG কনভেনশন সেন্টারে। তো এখানে ভাড়া আসছে 303 টাকা। তো 14 কিলো রাস্তা। আমি কিছু বলবো না ভাই, আমি কিছু বলবো না, আমি চুপ থাকবো, আপনাদের উপরে ছেড়ে দেব। বেশি দেখ কম দেখ উবার, এটা এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো 302 টাকা ভাড়া আসছে, সে 303 টাকা ভাড়া আসছে, সে 3 টাকা আমাকে কম দিছে। এবং বিশেষ করে আমার সকল খুচরা টাকাগুলো নিয়ে সে আমাকে 1000 টাকার একটা নোট ধরাই দিছে। গ্যাস পাম্পে আসলাম, গ্যাসের প্রেশার কেমন আছে সেটা অবশ্যই জানানো দরকার। 190 মতো আছে, নিচ্ছি। তো গাড়ি থেকে বেরোতে ইচ্ছা করতেছে না, পরিশ্রম তো হয়, তবে আজকে সমান সমান মনে হয়, বলতে পারতেছি না। দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি, মালিককে কত টাকা দিতে পারি। আরে সর্বনাশ, গ্যাস দিয়ে পুরো 2-4-5 দাগ উঠছে। না, ঢুকছে 335 টাকা, রাখছে 340 টাকা, কিন্তু গ্যাস একদম ফুল দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ নাকি। তো এখন ট্রিপ ধরবো, দেখা যাক কোথায় মিলে যায়। 2000 টাকা তো মিনিমাম ইনকাম করা লাগে, কারণ আজকে প্রথম দিন, মালিককে কিছু না দিলে হয় জিনিসটা। ওকে ঠিক আছে, দেখা যাক, একটু রাখি, এটা চা খাইয়া নেই, নাইলে জিনিসটা হইবে না আর কি। আমি আছি হচ্ছে ওই যে বিআরটি এর সামনে আর কি। আচ্ছা, লোকেশনেই আছেন না? ওকে, আমি আসতেছি। ওকে ওকে। তো একটা ট্রিপ পাইছি, সে যাবে উত্তরাতে, ভাড়া আসছে 419 টাকা। তো ধরছি কেবল, কনফার্মও করছি। তো এখন তার কাছে যাবো আর কি। 419 টাকা ট্রিপটা মেরে আসি, গ্যাসও ফুল, এনার্জিও ফুল। চলেন, আজকে টাকা ইনকাম হবে ইনশাল্লাহ। পুরো 5 জন হয়ে যাবে, 5 জন নিয়ে তো আমাদের রাইট নেই। বসার তো পুরো একটা এই তো আয়সা নামাই দিলাম তাদের। তারা আমাকে ভাড়া দিছে 550 টাকা। তো 550 টাকা দিলে আবার বুঝছেন না যে 550 টাকায় আমি নিয়ে যাব। আরে না রে ভাই, এত সোজা উবার চালাইতেছি, বুঝছেন? তো 550 টাকা থেকে আমি কয় টাকা পাবো, এটা আপনারা তৎনগদ দেখেন জিনিসটা। 550 টাকা, 548 টাকা না 47 টাকা, এখানে আমি 550 টাকা দিছে, কমপ্লিট দিলাম। তো আমাকে দিছে 419 টাকা। আর সর্বমোট আর্নিং আজকে মোটামুটি 1600 টাকা। তো এই হলো অবস্থা। আর আমি দেখাচ্ছি, 550 টাকার জায়গায় আমাকে 419 টাকা দিছে, আর বাদ বাকি টাকা তারা কেটে নিছে।
তো এখানে 36 মিনিট আসতে সময় লাগছে, 15 কিলোমিটার সে দেখাচ্ছে, যদিও আমি 17 কিলোমিটার আসছি। তো এখানে আমাকে 419 টাকা দিছে, সে উবার 112 টাকা কাইটা নিচ্ছে, ঠিক আছে। তো মোট ট্রিপ ব্যালেন্স 128 টাকা সে কাইটা নিল, আর আমাকে 419 টাকা দিল। যাই হোক, তারপরেও দিছে, তো না দিলে কি করতে পারতাম, তাই না? দিছে, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমরা সুখে আছি, ঠিক আছে। যাই হোক, 15 কিলোমিটার রাস্তা, ঢাকা শহরের মতো রাস্তা। 15 কিলোমিটার রাস্তা কিন্তু অনেক, ঢাকা শহরের মতো রাস্তা। তবে শুক্রবার দেখে তাড়াতাড়ি আইতে পারছি, নয়তো বা 1 ঘন্টার বেশি লাগতো। বোনাস কমপ্লিট করতে পারবো, ওই ক্ষেত্রে 225 টাকা কিন্তু এক্সট্রা আমি পাবো। যদি ওইটা আমার ডিউ আছে, ডিউয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, পরের 2 ট্রিপে আবার পাবো 150 টাকা। ধরেন এখানে আরেকটু আপনাদের দেখাই, এখানে হচ্ছে ধরেন আমি যদি 6 ট্রিপ মারতে পারি তাহলে 225 টাকা পাবো, আবার যদি 2 ট্রিপ মারতে পারি তাহলে 150 টাকা পাবো, আবার পরে 2 ট্রিপ মারতে পারলে 225 টাকা। ওয়াও, তাহলে আমার কি ডিউটা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলানো সম্ভব। ওকে, ইনশাল্লাহ। তো আজকে দেখি 9 ট্রিপ মারতে পারি কিনা, সর্বমোট 9 ট্রিপ মারতে পারলে পাবো। একটা কল আসছে, সে যাবে হচ্ছে 451 টাকা, মিরপুর 1 ধরছি, 451 টাকা। তো আপনাদের লাইভে নিয়েই আমি কিন্তু কলটা ধরছি, এখন দেখা যাক সে আমাদের দেয় কিনা। হ্যাঁ, দিয়ে দিছে। এই যে 451 টাকা, 22 কিলোমিটার রাস্তা। ওকে, 22 কিলোমিটার রাস্তা চালাবো, 451 টাকা আমাকে দেবে উবার। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, ইনশাল্লাহ শেয়ার করব পুরো অভিজ্ঞতা। প্রায় অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা বলতেছি, কারণ আমি উত্তরা ছিলাম, তো উত্তরা তো জানেনই। তো উত্তরা থেকে ট্রিপ নিয়ে আসছিলাম আমি মাঝার রোড, মিরপুর 1 নাম্বার। তো ওইখান থেকে ভাড়া দিছে মূলত, আমি কয় টাকা উবারের কমিশন সহ ভাড়া নিয়েছি সেটা বলি, আমার ভাড়াটা পরে বলি। ধরুন ওইখান থেকে মূলত কমিশন সহ ভাড়া নিছি আমি 540 টাকা, এবং সেই লোকটাই আবার ওইখান থেকে আসছে সোনির সিনেমা হলের এখানে এসে দিচ্ছে কমিশন সহ উবারের 332 টাকা। তো মোট ভাড়া আসছে 872 টাকা। তো 872 টাকা এটা কমিশন সহ। তো আমি কিন্তু কমিশন সহ এই টাকাটা আমি নিয়ে নিতে পারবো না, এখানে কমিশন দিয়ে দেন তারপরে কিন্তু আবার আমার টাকাটা নিতে হবে। এখানে লাস্ট ট্রিপে আমি পাইছি হচ্ছে 250 টাকা, ধরেন 1.5 কিলোমিটার রাস্তা, 250 টাকা। এইটা অনেক ভালো, ছোট ট্রিপ, উবার অনেক ভালো টাকা দেয়, ঠিক আছে। তো আমি 250 টাকা পাইছি লাস্ট ট্রিপ, যেখানে 332 টাকা দিছে। আর এর আগের যে ট্রিপটা যেখানে 540 টাকা দিছে, সেই ট্রিপটাতে আমি পাইছি হচ্ছে কয় টাকা পাইছি একটু বলি। সেই ট্রিপটা পাইছি আমি 451 টাকা। তো 451 টাকা আমি নিয়ে বাদবাকি 540 টাকার যে ক টাকা থাকে ওইটা উবারকে দিয়ে দিতে হবে আমার। তাইলে হলো 500-700 টাকা ধরেন আমার, 872 টাকার ভিতরে 700 টাকা ধরেন আমার, ঠিক আছে। তো ভালো একটা ট্রিপ ছিল, উত্তরা থেকে সোনি সিনেমা হলের এখানে আসছি। অন্ধকারে দেখা যাচ্ছে না, তারপরে বলি একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুৎ নবীনগরের পরে, এখান থেকে 28 কিলোমিটার ভাড়া আমি তার সাথে ইনড্রাইভে নিয়েছি। তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 824 টাকা, ওই ক্ষেত্রে 830 টাকার মতো দেবে ধরেন, 28 কিলো রাস্তা। তো একদম খারাপ না, তাই না? তো 22-23 কিলো রাস্তাতে ধরেন আমি 700 টাকা ইনকাম করছি, আর এখান থেকে যদি আমি পল্লী বিদ্যুৎ 28 কিলো রাস্তা 800 টাকাও ইনকাম করতে পারি তাহলে কিন্তু খারাপ না। তবে ওখান থেকে যদি আমি খালি আসি তাহলে লস হয়ে যাবে কিন্তু। তো ওখান থেকে যদি একজন পেয়ে যাই আসার সময় তাহলে কিন্তু মোটামুটি পোষায় যাবে। দেখা যাক ইনশাল্লাহ কি হয়, শেয়ার করবো আপনাদের কাছে আজকের পুরো অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ আইসা নামাই দিলাম, আসতে লাগছে 50 মিনিটের মতো, 1 ঘন্টাও লাগে নাই। তো সে আমাকে ভাড়া দিল কত জানেন? সে আমাকে ভাড়া দিল, আমি তাকে, সে 1000 টাকা নোট দেওয়ার পরে আমি তাকে 120 টাকা ফেরত দিছি। এর মানে তার থেকে আমি রাখছি মূলত 880 টাকা, না 880 টাকায় তো রাখছি না। যাই হোক, 824 টাকা ভাড়া আসছে, 880 টাকা সে আমাকে দিছে। আলহামদুলিল্লাহ পোষায় গেছে। এখন যাচ্ছি গ্যাস নিতে, একটা গ্যাস আছে যায় পরান। তো এখন আমি গ্যাস নেব, এই যে সামনে পলাশবাড়ি একটা স্টেশন আছে নাকি, পলাশবাড়ি বাস স্ট্যান্ড, ওখানে গ্যাস আছে, ওখান থেকে গ্যাস নিয়ে দেন উবার পাঠা ওপেন করে দেব। দেখা যাক ইনশাল্লাহ, কপালে কি আছে। গিয়েছিলাম গ্যাস নিতে, কিন্তু বাজে হলো
9টার কম, এর জন্য গ্যাস আসলে দেবে না বা পাবো না, প্রচুর জ্যাম, এর জন্য ইউটার্ন নিয়ে আসছি, কিন্তু লাল বাতি জ্বলে গেছে আমার। তো এখন টেনশনে আছি, গ্যাস যদি শেষ হয় তাহলে কেমনে হইবে, তেল তো নাই, আর তেলের যে অবস্থা বাংলাদেশে, তো টেনশনে আছি, জানি না কি করা লাগে আর কি হয়। তো এখন নবীনগরের দিকে যাচ্ছি ইউটার্ন নিয়ে, কত দূর যাইতে পারি সেটা জানি না আমি নিজেও। তবে হেমায়তপুর পর্যন্ত যাইতে পারলে হেমায়তপুর থেকে গ্যাস নিয়ে যাওয়া যাইবে, ঘন্টা 1 বা 2 ওয়েট কইরা। আমি ডরাইছিলাম, অবশেষে এই গ্যাস পাম্প দিয়ে গ্যাস নিয়ে নিলাম। 435 টাকা ঢুকছে গ্যাস, এখান থেকে নিয়ে নিলাম। তো একটা ট্রিপ পাইছি, বলতেছি ট্রিপটা 1500 টাকার যাবে পুরান ঢাকা। তো এখন বিষয় হচ্ছে আমি নবীনগর থেকে 3 জনকে নিয়ে যাচ্ছিলাম সদরঘাটে, ভাড়া ছিল 1500 টাকা। তো তারা আমি বেরিবাদ দিয়ে যাওয়া শুরু করছিলাম, মোহাম্মদপুর বেরিবাদ দিয়ে, তবে সেকশন পর্যন্ত গিয়ে দেখে প্রচুর জ্যাম। তো তারা ডিসিশন নিল ওখান থেকে নেমে জ্যামটা পার হয়ে রিক্সা দিয়ে চলে যাবে, ওই ক্ষেত্রে আমাকে 200 টাকা কম দেবে। তো আমি আর কিছু বলি নাই, তো যেহেতু 200 টাকা কম দেবে 1300 টাকা, তো আমি অনেক দূর আগেই নামাই দিলাম। তো এই ক্ষেত্রে আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আপনারা যেটা ভালো মনে করেন। তো পরে তারা আমাকে 1300 টাকা দিয়ে নেমে গেল, ভালোই হয়েছে। তো এখন যাই হোক, এখন আছি মোহাম্মদপুরে, একটা ট্রিপ নিয়ে যদি মিরপুর 11, 12, 13 এই সমস্ত জায়গায় হয় একটা ট্রিপ, শেষ ট্রিপ মারবো, এবং শেষ ট্রিপ মারলে আরও আমি 125 টাকার মতো পাবো বোনাস। তো দেখা যাক ইনশাল্লাহ ট্রিপ মিলে কিনা। তো এখন আবার আর একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে শেওড়াপাড়া, এই লাস্ট ট্রিপ। শেওড়াপাড়া নামাই দিয়ে আমি ইনশাল্লাহ গাড়িটা রেখে দেন তারপরে বাসায় আসবো। তো যাই হোক, ভালোভাবে মিলে গেছে, এটা এরকম অনেক সময় মেলে না। এই তো হিসাব কিতাব শুরু হয়ে গেছে রে ভাইয়া, হিসাব কিতাব শুরু হয়ে গেছে। তখন আজকে সারাদিনের কর্মকাণ্ড কি করলাম সেই জিনিসটা যদি একটু হিসাবে না রাখি তাইলেই কিন্তু ভুলে যাব। চমৎকার হিসাব, খালি খরচগুলো হিসাব রেখে দেই, বাদ বাকিটা মনে মনে রাখি, আল্লাহ ভরসা। তবে আজকের ইনকাম আলহামদুলিল্লাহ, দেখলেনই তো সারাদিন মোটামুটি ধরেন 4-এর কাছাকাছি গেছে, এই হলো অবস্থা। তো চলেন এখন বের হয়ে আইসা গ্যারেজ করে রাখলাম, আর হিসাব কিতাব কালকে তার সাথে করব। তো এই হলো অবস্থা, এই হলো আমার গাড়ির অবস্থা দেখছেন, ধুলে একদম ভরে গেছে, অবস্থা খুবই খারাপ। আইসা আবার আধা ঘন্টা পয়সা মুছতে হবে। তো এখন এখান থেকে ভিডিওটা রাখবো, আশা করি সবাই এক্সপিরিয়েন্স নিছেন কিংবা দেখছেন, ভিডিওটা এনজয় করছেন। যদি এনজয় করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন, কারণ লাইক দিলে আমার মনে হয় যে এই ভিডিওগুলো মানুষ পছন্দ করে, তারপরে আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আর মতামতগুলো কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। তো দেখা হবে আগামী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আগামী কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।